মুহূর্তে দরকার বিএনপি জামাত ইসলামের ঐক্যের। বিএনপি জামাত ইসলাম যত দ্রুত বুঝতে পারবে যে তাদের ঐক্যের খুবই প্রয়োজন। বিগত দিনগুলোতে আওয়ামী লীগ সরকার কিভাবে মেকানিজম করে জামাতে ইসলাম এবং বিএনপিকে একগড়া করছে, তাদেরকে নিষ্পিত নির্যাতিত করছে। তারা যদি এই জিনিসটা এখন না উপলব্ধি করতে পারে যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ সরকার কিন্তু বাচ্চা ছিল, বিএনপি এবং জামাতে ইসলামের নেতৃবৃন্দরা যদি কাদা ছোড়াছুরি করে তো তাদের পরিণতি তেমন এটা ভালো হবে না। বিএনপি জামাত ইসলাম যত বিভেদ জড়াইবে আওয়ামী লীগের তত প্লাস পয়েন্ট হবে। আর আওয়ামী লীগ এটাই চাচ্ছে যে জামাতে ইসলাম বিএনপির মধ্যে একটা বিভাজন তৈরি করে তাদের ভবিষ্যৎ সাকসেস করার জন্য। কিন্তু অনুরোধ করব, বিএনপি জামাত ইসলামের নেতৃবৃন্দরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুরি না কইরা আপনারা যত দ্রুত ঐক্যবদ্ধ হইতে পারবেন অতই আপনাদের জন্য ভবিষ্যতে রাজনীতির জন্য সফলতা আসবে। মনে রাখবেন, হানাহানি অশান্তির মধ্যে কোনো নাই, সমঝোতার মধ্যে সব কিছু থাকে। আপনারা যদি এখন বিএনপি যদি মনে করে যে জামাত ইসলাম যুদ্ধ অপরাধী, এই বক্করচক্করের দাম নাই, এগুলো এখন সমাজে হয় না। বিগত শেখ হাসিনা স্বৈরাচারের আমলে এটা ছিল। যেহেতু বিএনপি এবং জামাতে ইসলাম ঐক্যবদ্ধভাবে পূর্বেও ছিল, জোটা ছিল, সব কিছু তো ছিল। আর এখন এটা আনবো না, এটা মানাই না। তবে এই অমানানা থেকে ফিরে আসতে হবে। আপনারা যদি ভবিষ্যতে রাজনীতি করেন, ঐক্যের কোনো বিকল্প নাই। যদি কাদা ছোড়াছুরি করেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। এই অনুরোধ রাখবো, কর্মী থেকে নেতা, নেতা থেকে সর্বোচ্চ পর্যন্ত যারা আছেন নীতি নির্ধারক, আপনারা খুব শীঘ্রই ঐক্যবদ্ধ হন। আমি মনে করি বিএনপির ভিতরে আওয়ামী লীগ ঢুকছে, জামাত ইসলামের ভিতরে আওয়ামী লীগ ঢুকছে। এই ঢুকাটাই দুটা দলের জন্য ঐশনী সংকেত। দুটা দল ভাঙনের মূল রাস্তা এখানেই। কারণ স্বৈরাচার বৈশা নাই, স্বৈরাচারের সমস্ত শক্তি দিয়ে কাজ করতেছে, তাদের যত এজেন্ডার আছে সব কিছু নিয়ে ইকলম কাজ করতেছে। অনুরোধ রইব, এইসব কার্যকলাপ থেকে বাইচা থাকেন। রাজনীতি করতে গেলে আপনারা কৌশলগতভাবে রাজনীতি করতে হবে, একে অপরকে দোষারোপের রাজনীতি না কইরা যার যার অবস্থান থেকে জনগণকে কোনো কিছু দিতে গেলে মিথ্যা আশ্বাস, একজনকে বানোয়াট করে, একজনকে বিতাড়িত করে, একজনকে কোনো একটা কিছু মেকানিজমে ফলায় কোনো কিছু করতে পারবেন না। এটাই আমার অনুরোধ থাকবো বারবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন।